চণ্ডীপুর থানা এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনার সাংবাদিক সম্মেলন। ডাকাতি করতে গিয়ে স্কুল ছাত্রীকে সজোরে ঘুষিয়ে ঝরল রক্ত, ছাত্রীর দাঁত ভেঙে যায়। বাড়িতে মা মেয়েকে একা পেয়ে সুযোগ বুঝেই বাড়িতে থাকা জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ডাকাত দল। ঘটনাটি ঘটেছিল 13ই আগস্ট রাত্রে চণ্ডীপুর থানা এলাকায়। 3-4 জনের ডাকাত দল বাড়িতে থাকা মা মেয়েকে মারধর করে জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। পরের দিন চণ্ডীপুর থানায় অভিযোগ করলে চণ্ডীপুর থানার পুলিশ তদন্তে নামে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে তমলুক আদালতে তোলা হয়। 3 জন ডাকাতের বাড়ি, একজনের চণ্ডীপুর, একজন ভগবানপুর এবং আরেকজনের ভূপতিনগর। ডিআই প্যারেডের মধ্য দিয়ে তাদের আইডেন্টিফাই করা হয়। পুলিশ কাস্টাডিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া বেশ কিছু জিনিসপত্র। এছাড়াও উদ্ধার করা হয়েছে কার্তুজ ও একটি মোটরসাইকেল। সেখানে এক ভদ্র মহিলা এবং তার মেয়ে বাড়িতে থাকে। 13ই আগস্ট মধ্যরাত্রে 3-4 জন লোক তার বাড়ির পিছন দিয়ে গেট ভেঙে ঢুকে, তারপরে তারা তাদেরকে প্রতিহত করে এবং তাদের বাড়ি থেকে কিছু গয়নাগাটি, টাকা পয়সা নিয়ে যায়। তারা প্রতিবাদ করতে গেলে যে মহিলা আছেন, ভদ্র মহিলা, তার মেয়েকে মুখে মারে এবং তার দাঁতও ভেঙে গেছে, বেশ আহত হয়েছে। তো এই ঘটনার উপরে আমরা কেস স্টার্ট করি। কেস স্টার্ট করার পরে বিভিন্ন সোর্স ইনফরমেশন এবং টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা তাদেরকে আইডেন্টিফাই করি। তাদেরকে প্রথমে ইন্টারোগেট করা হয়, তারা স্বীকার করে, তাদেরকে অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠাই। তারপরে আমরা ভিকটিমকে দিয়ে তাদের ডিআই প্যারেড করিয়েছি। ভিকটিম তাদেরকে আইডেন্টিফাই করেছে। তার পরবর্তী সময়ে আমরা তাদেরকে এখন পুলিশ কাস্টাডিতে নিয়েছি। ইনভেস্টিগেশন শুরু হয়েছে। ইন দ্য মেইন টাইম আমরা কিছু উদ্ধার করতে পেরেছি। ভিকটিমের কাছ থেকে যে মোবাইল ফোনটা নেওয়া হয়েছিল সেটা আমরা রিকভারি করতে পেরেছি, যেটা দিয়ে তারা পিছনের দরজা ভেঙেছিল এবং যেটা দিয়ে আঘাত করা হয়েছিল সেই আয়রন মেড কাটার, সেটা আমরা সিজ করেছি। এবং এই ক্রাইমে যে মোটরসাইকেল নিয়ে আসা হয়েছিল সেটা আমরা এখনো পর্যন্ত একটা উদ্ধার করতে পেরেছি। তো এখন আমাদের বাকি তদন্ত চলতে থাকবে। যা যা পাবো ওয়ার্কিং আউট করে এটাকে আমরা ইনভেস্টিগেশন আরো এগিয়ে নিয়ে যাব। পরবর্তীকালে যদি কোনো ডেভেলপমেন্ট থাকে সেটা আপনাদেরকে ইন্টিমেট করে দেব। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।